হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটি গ্রামীণ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা গ্রামের ভিডিও বা গ্রামের সব কিছু দেখতে পছন্দ করে তাদের কাছে আশা করি খুব ভালো লাগবে। তো ইদানিং আমার শরীরটা অনেক অনেক খারাপ যাচ্ছে, একদম কাশি, ঠান্ডা, তার সাথে গলা ব্যথা সব মিলিয়ে। তারপরে যেহেতু ভিডিও আপলোড করতে হবে বিধায় আপলোড করছি। তো যাই হোক, এই যে আজকে একদম গ্রামীণ একটা হাট বাজারের ভিডিও দেখাচ্ছি। আড়ং বলা হয় যেটাকে, সকালের আড়ং। তো আমার জীবনে প্রথম আমি আজকে এই আড়ংটার ভিতরে ঢুকেছি। আমি আর কখনোই আড়ংটাতে ঢুকিনি। তো আমি আপনাদেরকে তো বারবারই বলছি যে আমি ভিডিও করার পারপাসে কত সুন্দর সুন্দর জায়গায় যে কত যাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আসলে সব মিলিয়ে আমার কাছে সত্যিই ভালো লাগে। আমি নতুন করে সব কিছুকে উপলব্ধি করছি বা দেখছি, আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো এই জায়গাটা আমি বলে রাখি, জায়গাটা কোথায়। হয়তো আপনারা যারা এখানের আশেপাশে আছেন দেখে চিনে ফেলেছেন যে আরে এটা তো আমাদের বাজার। তো বাজারটা হলো সয়ফুল্লাহ কান্দির যে আড়ংটা আছে, সয়ফুল্লাহ কান্দি না মাসিরনগর বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু আমি সয়ফুল্লাহ কান্দি বলি, যেহেতু এই জায়গাটাকে আমি সয়ফুল্লাহ কান্দি হিসেবেই চিনি। তো এই যে দেখেন, আমরা মোটামুটি অনেকগুলো শুটকি কিনেছিলাম। তো সব মিলিয়ে আমার কাছে বিশ্বাস করেন গ্রামের সব কিছু খুব ভালো লাগে, খুব মায়া লাগে। হয়তো সব সময় থাকি না বিধায় আমার কাছে এতটা আপন লাগে। আর তার চেয়েও বেশি আগ্রহ করে আমি ভিডিওগুলো করি শুধু আপনারা দেখতে চান বিধায়। কারণ দূর প্রবাস থেকে আমিও তো একজন প্রবাসী। আমারও কিন্তু যখন অন্য কারো ভিডিওতে আমাদের নিজেদের এলাকার চোখের সামনে এসে পড়ে, তখন না নিজের কাছে কেমন লাগে যে আহারে। আর এখন যেহেতু আমি ছোট্ট একটা দায়িত্ব কাঁধে নিয়েছি বা আমার পেজটা ওপেন করেছি, আর যেহেতু পেজটা গ্রামীণ ভিডিওর পারপাসে হয়ে গেছে, এখন কেন জানি আর এড়াতে পারি না। মনে হয় যে না, করি না। সবাই যেহেতু একটু সময় করে আমার ভিডিওগুলো দেখতে পারে, আমি কেন সবার জন্য একটু কষ্ট করে ভিডিওটা আপলোড করতে পারবো না। তো আর এতদিন তো আমার ছোট ভাই ব্রাদাররাই আমাকে ভিডিও দিত। তো এই প্রথম সুযোগ হয়েছে আমি নিজের হাতে আমি ভিডিওগুলো করার। তো আলহামদুলিল্লাহ। আর আমি সব ভিডিওতেই বলি, সব কিছুতেই বলি যে অপূর্বর জন্যই হয়তো আমার পরিচিতিটা এতটা হয়েছে। হ্যাঁ, আপনারা অনেকেই আমাকে ভিডিও দেন, এর মধ্যে সজীব আছে, আরও অনেকেই আছে, সবার নাম আমি হয়তো এখন বললে অনেকেই রাগ করবে। কিন্তু সব ভিডিওর মধ্যে আমি অপূর্বর নামটা না নিলে মনে হয় যে আমি অন্যায় করে ফেলছি, আমি নিজের কাছে একদম দোষী হয়ে যাই। কারণ আমার শুধু অপূর্বর কারণেই আমাকে সবাই চিনতে পেরেছেন। তো যাই হোক, দেখেন আপনাদের কাছে কেমন লাগছে। আমি আসলে মানে এত লজ্জা পাচ্ছিলাম, আমি কেন জানি ভিডিও ক্যামেরাটা তাক করলে, কোনো ভিডিও করতে গেলে এত এত লজ্জা লাগে। মানুষ আমার দিকে তাকায় থাকে বা কি বলবে, বকা দিবে কিনা, এই ভেবে আমি আসলে সুন্দর করে ভিডিওটা আপলোড করতে পারিনি। আমি বরাবরই বলি যে নিজের গ্রামের নামটা শুনলেও তৃপ্তি লাগে, এই ভেবে দয়া করে আমার ভিডিওটা দেখে নেবেন। আমি জানি সুন্দর করে ভিডিওটা করতে পারিনি, কারণ আমি প্রথমেই বলেছি আমার এত লজ্জা লাগছিল। আর যেহেতু এটা হাবিবদের এলাকার বাজার, এজন্য আমার আরেকটু কেমন জানি বেশি লাগছিল। তো যাই হোক, আমার কাছে সত্যি কথা, আমি কত জায়গায় যে জীবনে প্রথম গিয়েছি শুধু ভিডিও করার পারপাসে, এটা আসলে আমি বলতে পারবো না। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে গ্রামীণ যে বাজারগুলো আছে, হাটগুলো আছে ঐতিহ্যবাহী, এই হাটগুলো কিন্তু এক প্রকার ঐতিহ্য বহন করে বিভিন্ন গ্রামের বা বিভিন্ন সময়ের। তো আমার কাছে খুব ভালো লেগেছে, মনে হয়েছে সব বাজার সব কিছু না একই চিত্র। তো যাই হোক, কেমন লেগেছে আপনাদের সয়ফুল্লাহ কান্দির এই সকালের আড়ংটা বাজারটা আমাকে জানিয়ে যাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো অন্য কারোর কাছে গেলেও তাদের কাছে ভালো লাগলেও লাগতে পারে। আল্লাহ হাফেজ।